দরজাটা নতুন একটা সিস্টেম আছে, এইরকম ভাবে পুরো স্টেশন জুড়ে পুরো বালি কিচকিচ হয়ে আছে। দেখো কত আছে 17। ওয়েলকাম টু আনাদার ভিডিও অফ স্টুডেন্ট টু। দেখতেই পাচ্ছ খুব হাসি খুশি আছি, কারণ আমরা কোথাও যাচ্ছি, আর যাচ্ছি বলেই আমি ব্লগটা আবার স্টার্ট করেছি। ঠিক আছে, আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে এনজিপি। আগেই বলে দিচ্ছি, দার্জিলিং মেলে যাচ্ছি। এখন বাজে হচ্ছে ঘড়িতে 9:15। একটু আর্লি চলে এসেছি, 10:05 গাড়ি আছে। দেখি গাড়িটা লেট করে কিনা। আর পাহাড়ে যাওয়ার জন্য সবসময় একটা এক্সাইটমেন্ট কিন্তু কাজ করে, তো দেখা যাক কালকে আমি কী কী করি আর কোথায় কোথায় যাই সেটা আমি কালকে তোমাদের সাথে শেয়ার করব। তো ততক্ষণ পর্যন্ত স্টে টিউন। ঘড়িতে দেখতে পাচ্ছ বাজে 9:16। গাড়ি আমাদের দিয়ে দিয়েছে দার্জিলিং মেল। আমরা আছি B4 কোচে। এখনও লোকজন উঠে যাচ্ছে, আমাদের কোচটা এমনি ফাঁকাই আছে, কিন্তু ভরে যাবে আশা করছি। এই দেখো, এদিকে একটা বেসিন এরিয়া আছে, আর এদিকে দরজাটা বন্ধ আছে, এদিকে দরজাটা ওপেন আছে। ফাঁকাই আছে মোটামুটি। দেখে নাও, বাবা এখানে বসে পড়েছে। বাবার সিট এটা, সাইড লোয়ার। মা আছে, মায়ের লোয়ার আছে, আর আমার আছে এই আপারটা। এখানে একটা আয়নাও আছে, এখানে চার্জিংয়ের জন্য সুইচ বোর্ডস আছে। আর এখানে আয়নাটা মোটামুটি পরিষ্কার আছে, সকালবেলা বোঝা যাবে যে আয়নার থেকে কিছু দেখা যাচ্ছে। এখনও দেখাই যাচ্ছে কিন্তু স্টেশনটা ঠিকঠাকভাবে। দেখি সাইড লোয়ারে থেকে একটু ভালো কিছু ক্যাপচার করবো। বাবা ওখানে চুল ঠিক করছে। এখানে কম্বল, তারপর বালি সমস্ত কিছু দেওয়া আছে। ব্যাগ ট্যাগ রাখা আছে, এখানে খাবার দাবার আছে। দেখি কখন ছাড়ে ট্রেন। শিয়ালদাতে মনে হয় প্ল্যাটফর্মটা বানানোর কিছু কাজ চলছে, ভীষণই ধুলো। এদিকে নতুন টাইলস বসে গেছে, কিন্তু ওই আর কি পিছন দিকটা পুরো মাটি পড়েছিল, অসুবিধাই হচ্ছিল আসার সময়। পুরো স্টেশন জুড়ে পুরো বালি কিচকিচ হয়ে আছে। দেখো, কাজ চলছিল, মনে হয় জলদি ঠিক হয়ে যাবে আশা করছি। প্ল্যাটফর্মটা নতুন করে হচ্ছে। দরজাটা নতুন একটা সিস্টেম আছে, এইরকম ভাবে এরকম ভাবে খুলছে। ঠিক আছে, নর্মাল টয়লেট। এখানে একটা মিরর আছে, এখানে আছে, আর এখানে ঠিকঠাক আছে। দরজাটা ইন্টারেস্টিং লাগলো। এখানটা লক সিস্টেম। এখানে সাবান দিয়েছে। এখানে তো এটা হচ্ছে আমার নতুন লুক। তো আমার নিউ লুকটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানিও। আমি চুলটা পুরো কেটে দিয়েছি, তো কেমন লাগছে জানি না। আমার তো বেশ ভালোই লাগছে, একটা নিউ নিউ ব্যাপার লাগছে। জানিও কমেন্ট করে যে কেমন লাগছে। এক্স্যাক্টলি 10:05 ট্রেন এখানে ছেড়ে দিয়েছে। আস্তে আস্তে যাচ্ছে টাটা শিয়ালদা। এখন বিশেষ কিছু করার নেই, ডিনারটা করবো। ডিনারটা করে তারপর শুরু করবো, কারণ এমনিতেই 10:05 বেজে গেছে। তো ঠিক আছে, তারপর কালকে 8:30 টাইমিং আছে এনজিপি। দেখা যাক দেরি করে কি টাইমলি যায়। আই থিঙ্ক টাইমলি যাবে, কারণ দার্জিলিং থেকে খুব একটা লেট করে না। ঠিক আছে, দেখা যাক। এটা হচ্ছে ডিনার, পরোটা আর আলুর দম। গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে হচ্ছে 10 তারিখ সকালবেলা। এখন বাজে 6:10। তো অনেকক্ষণই উঠেছি, ব্লগটা স্টার্ট করা হয়নি, সবাই ঘুমোচ্ছে তো তার জন্য।
দেখো ট্রেন এখন আস্তে আস্তে যাচ্ছে। ট্রেন কিন্তু একদম রাইট টাইমেই আছে, দেখা যাক 8:05 মধ্যে ঢোকাতে পারে কিনা এনজেপি। এনজেপিতে একদম রাইট টাইম ছিল কি বিফোর টাইম ছিল, আমরা একটু দেরি করেই নেমেছি কারণ টাইম ছিল হাতে। 8:15 পর্যন্ত এই গাড়িটা দাঁড়িয়ে থাকে, এখনো দাঁড়িয়ে আছে। তো আমরা এখান থেকে যাব জলপাইগুড়ি। তো এটা জলপাইগুড়ি যায়, কিন্তু আমাদের টিকিট কাটা ছিল এনজেপি পর্যন্ত, তাই জন্য আমরা এখানেই নেমে গেছি। তো এখন দেখছি টিকিট কাউন্টার কোথায় আছে, টিকিট কেটে দেন এনজেপি ট্রেন ধরবো, সরি জলপাইগুড়ি ট্রেন ধরবো। তো হলদিবাড়ি ট্রেনে মানে লোকাল ট্রেনে উঠেছি আমরা, এখান থেকে যাচ্ছি জলপাইগুড়ি। ঠিক আছে, কারণ আমাদের হোটেলটা জলপাইগুড়িতে বুক করা আছে তার জন্য। তো এতক্ষণে ট্রেনটা ছাড়লো, ট্রেনটার টাইমিং ছিল 9:05, 9:15 ছেড়েছে, একটু লেট হবে, 1 ঘন্টা মতন লাগবে জলপাইগুড়ি যেতে। জলপাইগুড়ি ট্রেনটা লেটে ছাড়লেও, আর 9:05 টাইম ছিল, 9:15 ছাড়লো, কিন্তু 10:05 মধ্যে ঢুকিয়ে দিয়েছে। 1 ঘন্টাই লাগে মোটামুটি এনজেপি থেকে জলপাইগুড়ি আসতে। তো এখান থেকে আমরা এতে যাব, এখান থেকে আমরা কদমতলা যাব, হ্যাঁ কদমতলা যাব। ঠিক আছে, তো সেখানে গিয়ে ওখানেই আমাদের হোটেলটা বুক করা আছে। তো ওখানে গিয়ে আমরা হোটেলে চেক ইন করবো। কথা বলা আছে 12টায় চেক ইন হয়, কিন্তু আমরা কথা বলে রেখেছি 11টায় চেক ইন হয়েছে। তো ঠিক আছে, চলো দেখা যাক আর কোথায় যাই আজকে, আদৌ কোথাও যাই কিনা, কারণ অনেক লেট হয়ে গেছে। লাঞ্চ করবো একেবারে, আর ব্রেকফাস্ট করবো না। তো আমরা চলে এসেছি হোটেল গোল্ডেন টিউলিপে। এইখানটা হচ্ছে এন্ট্রান্স, এখানটা দিয়ে লিফটে করে ঢুকতে হবে। উপরে আছে, নিচে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আছে। লাগেজ ঢুকে গেছে, সোজা উঠে এখানে দেখো রিসেপশন এরিয়া আছে, এখানে বসার জায়গা আছে। এই হোটেলের চেক ইন করার পর, রুমে চেক ইন করার পর তোমাদেরকে বাকি রাখতে হবে যে কেমন হোটেলের রুমগুলো অ্যাড হয়। তো লিফটে উঠে আমরা ফার্স্টে রিসেপশনে চেক ইন করে নিয়েছি। এখন আরেকটু উঁচুতে উঠছি, এটা সিঁড়ি দিয়ে উঠছি। সিঁড়ি উঠে ডান দিকে আমাদের রুমটা চলে গেছে, আমাদের ব্যাগটা নিয়ে আমরা এখন যাচ্ছি। বা কত 415, এটা 16। ও আচ্ছা আচ্ছা, এই পাশে আছে। বাবা আসছে যে ফর্মালিটিজের জন্য। আই গেস হিয়ার ইজ আওয়ার রুম, 415। এটা ফ্যামিলি বেড আছে, একটা মিরর আছে, ওয়াশরুম আছে, টিভি আছে, এদিকে একটা কাবার্ড আছে, একটা চেয়ার আছে বসার জন্য। ও আর এখানে হচ্ছে কিছু জিনিসপত্র দিয়েছে, এসেনশিয়ালস। ঠিক আছে, এরা ব্রাশও দিয়েছে, নাইস। ব্রাশ আনার দরকার নেই, মা এসেই শুয়ে পড়েছে, মায়ের আর এনার্জি নেই। তো আমরা এসে গেছি রঞ্জিতদার হোটেলে। রঞ্জিতদার হোটেলে এসেছি, রঞ্জিতদার হোটেলে আমার দ্বারা যেহেতু এখানে থাকে, তো রঞ্জিতদার হোটেলে এখানে ভাত খায় আমার দ্বারা, তার জন্য দাদা এটা সাজেস্ট করেছিল। তো আমরা এখানে এসেছি, মানে আমরা ভাত নিয়ে নিয়েছি, ভাত আর রুই মাছের ঝোল। এখানে একটা এসছে আর একটা আসবে। আমার খুব একটা মাছ খেতে ইচ্ছা করছে না, তাই আমি ভেজই খাবো। এই যে রঞ্জিতদার হোটেলে আমরা লাঞ্চ করলাম, খাবারগুলো বেশ ভালো ছিল। আমি যে প্রথমে
প্ল্যাটারটা দেখালাম, যে ভাত, ডাল, আলু ভাজা আর একটা তরকারি ছিল, ওটা ছিল হচ্ছে কি তোমার 40 টাকা। আর যে মাছ দিয়ে যেটা ছিল সেটা হচ্ছে 110 টাকা। তো ভালোই ছিল খেতে, তোমরা এসে ডেফিনেটলি ট্রাই করতে পারো। এখানে যারা থাকো তারা তো ডেফিনেটলি জানোই, আমি আরেকবার জানিয়ে দিলাম যারা আসবে জলপাইগুড়িতে এখানে এসে। তো চলে এসেছি টোটো করে শান্তিপাড়া বাস স্ট্যান্ডের এখান থেকে আমরা টিকিট কেটে নিয়েছি, শিলিগুড়ি জাংশনে যাব। ঠিক আছে, এই যে আমাদের বাস। এখানে না খুব একটা ভালো সিস্টেম আছে, সেটা হচ্ছে বাসে তুমি টিকিট কাটবে আর তুমি সেখানে বসার জায়গা তুমি পাবেই। ঠিক আছে, ওই রকমভাবেই টিকিটটা কাটা হয়, সিট নাম্বার দেওয়া আছে, তোমার যেটা নাম্বার তুমি সেখানে বসবে। বাস যখন ফুল হবে তখন তুমি ছেড়ে দেবে, বাস যখন ফুল হবে তখন বাস ছেড়ে দেবে। তো এটা ভালো যে বসার জায়গা তোমার একদম সিকিওর থাকবে, তুমি টিকিট কেটেছো মানে তুমি বসতে পারবে। আর তারপরে যারা ওঠে তখন তাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। তো 1 ঘন্টার রাস্তা, তাই জন্য আমরা আগের বাসগুলোতে উঠিনি, এখানে একদম বসেই যাব। তো ঠিক আছে, দেখা যাক কতক্ষণ লাগে যেতে। 1 ঘন্টা এমনি লাগে। ওখান থেকে কোথায় যাব সেটা আই থিঙ্ক তোমরা অনেকেই গেস করতে পারছো, কিন্তু দেখো গেস করে তারপর। এই যে আমাদের সিট আছে 2, 3 আর 5টা এখানে আছে, আমি বসছি। আর বাবার সিটটা সামনে আছে, বাবা আর মায়ের, মা এখানে বসে আছে। তো আজকে আমরা এই যে হোটেলে আছি সেখানেই খাওয়ার জায়গা আছে, রেস্টুরেন্ট, সেখানেই খেতে এসেছি। মুর্গ মাখানি অর্ডার করেছি আর এইদিকে আছে বাটার নান। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর সাচ কন্টেন্ট। টিল দেন বাই। দেখা যাচ্ছে টাইগার, ওই তো ওই দেখো বিশাল বড়।